সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু অনেক ভালো আছি, কিন্তু মনটা একদমই ভালো নেই। কারণ আজকে আমার জীবনের খুব স্পেশাল একটা দিন, কিন্তু এই দিনেও আমরা একসঙ্গে থাকতে পারলাম না। দেখতেই পাচ্ছ, আজকে হচ্ছে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি, 5 ম্যারেজ অ্যানিভার্সারি। একদিকে খুব আনন্দ লাগছে, আরেকদিকে কিন্তু ভীষণ পরিমাণে কষ্ট লাগছে। জীবনের এই খুব স্পেশাল স্পেশাল দিনগুলোতে আমাদেরকে আলাদাই থাকতে হয়, একসঙ্গে যে কবে থাকতে পারবো কে জানে। তো যাই হোক, কিছু তো করার নেই। আর একা একাই কত দূর করতে পারি কি সব কিছুই শেয়ার করবো। আজকে সারাদিন কী করি না করি পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। তো কালকে রাতে তো বরের সঙ্গে ভিডিও কলে উইশ করলাম, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। ও বাড়িতে নেই তো কী হয়েছে, কিন্তু ওর আবদারে সব কিছুই করার চেষ্টা করবো। ও বলেছে একটুখানি কেক কাটার জন্য, একা হয়েছে তো কী হয়েছে, কেক কাট, তার জন্য একটুখানি কেকটা কাটবো। তো ওইগুলোই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব আমি। আর এখনও কিন্তু ও ফোন করেনি, এখন বাজে হচ্ছে 7টা। তো আরেকটু পরে ফোন করবে, 8টার দিকে ফোন করে, তাও 10 মিনিটের জন্য ফোন করবে, আবার কিন্তু চলে যাবে ডিউটিতে। তো যাই হোক, চলো আজকে কি করি সারাদিন এটাই শেয়ার করব। আর এখন কিন্তু বাবাকে নিয়ে স্কুলেও যাবো, সরি এখন না, 10:30টার সময়। তো এর আগে সমস্ত কাজকর্ম শেষ করতে হবে। আর এদিকে দেখো মা সবজিগুলো রেখে দিয়ে গেছে, এগুলো একটুখানি কেটে মাকে দিয়ে আসি, তারপর তোমাদের সঙ্গে আবার পরে কথা হচ্ছে। এখন তোমাদের সঙ্গে বলেছিলাম যে তোমাদের দাদাভাইয়ের ফোন আসবে আর কিছুক্ষণ পরেই। দেখো তোমাদের সঙ্গে কথা বলে ফোনটা রাখতে রাখতেই কিন্তু তোমাদের দাদাভাইয়ের ফোন চলে এসছে। তারপর ওর সঙ্গে কথা বললাম অনেকক্ষণ। আর কাল রাতে যখন কথা হয়েছিল তখন কিন্তু ও বলছিল আমাকে কেক কাটার জন্য। আমার কিন্তু একদমই ইচ্ছে ছিল না, একা একা কি কেক কাটবো বলো। তো ও যদি বাড়িতে থাকতো, 5 বছরের অ্যানিভার্সারিটা খুব ভালো করে করতাম, খুব ইচ্ছে ছিল দুজনে মিলে কেক কাটবো। দেখো বিয়ে হয়ে গেছে, 5 বছর হয়েছে, এখনও পর্যন্ত কিন্তু আমরা একসঙ্গে থাকতে পারিনি। আমাদের ম্যারেজ অ্যানিভার্সারিতে যখনই ছিলাম তখন কোনো না কোনো প্রবলেমের কারণে কিন্তু একদমই কেক কাটতে পারিনি বলতে পারো, সেটাই আর কি। তো যাই হোক, খুব মন খারাপ ছিল, সেই মন খারাপ থেকে দূরে রাখার জন্যই কিন্তু তোমাদের দাদাভাই আমাকে জোর করছিল কেক কাটার জন্য। তো দেখি কি করি না করি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি তোমাদের আজকের এই ভিডিও দেখতে অনেক ভালো লাগবে। তোমাদের দাদাভাইয়ের সঙ্গে কথা বলার পর তোমরা দেখতেই পেলে মাকে সবজিগুলো কেটে দিয়েছিলাম। কেটে দেওয়ার পর সোজা কিন্তু স্নান করতে চলে গেছিলাম। স্নান টান সেরে পুজো দিয়ে ভাত খেয়ে নিয়েছি। আর আজকের স্পেশাল মেনুতে ছিল শাক আর হচ্ছে চিকেন। চিকেন থাকলে মোটামুটি আমার আর অন্য কিছুর দরকার পড়ে না, তাই জন্য কিন্তু মাকে বারণ করেছি যে অন্য কিচ্ছু রান্না করতে হবে না, শুধুমাত্র চিকেন হয়েছে আর শুধুমাত্র একটা শাক করে দাও, বাস যথেষ্ট, আর কিছু লাগবে না। তারপরে কিন্তু একদম রেডি শেডি হয়ে ছেলেকে নিয়ে চলে এসেছিলাম স্কুলে। আর যেহেতু আজকে আমার খুব স্পেশাল একটা দিন, তাই জন্য কিন্তু আমার সব বান্ধবীদেরকে নিয়ে চলে এসেছি। এই যে দেখো, দোকানে কিছু খাওয়া দাওয়া করবো আর কি সবাই মিলে। ভেবেছিলাম বিরিয়ানি খাবো, কিন্তু বিরিয়ানি খাওয়ার জন্য কেউ রাজি ছিল না। কারণটা হচ্ছে সকালবেলা কিন্তু সবাই বাড়ি থেকে খাওয়া দাওয়া করে এসছে, তো এখন যে বিরিয়ানি খাবে ওইটার জন্য পেটের মধ্যে খিদাই নেই বলতে পারো আর কি। সেই জন্য কিন্তু সবাই বলছিল যে রুটি সবজি খাবে, সেই জন্য রুটি সবজি অর্ডার দিলাম। তো খাওয়া দাওয়া করে নিয়েছি, আর এইখান থেকে চিপস নিচ্ছি। যারা যারা স্কুল থেকে বেরোয়নি আর কি, কয়েকজন আছে, ওরা স্কুল থেকে আসেনি, তো ওদের জন্য চিপস নিয়ে যাচ্ছি আর কি। তো যাই হোক, তারপর কিন্তু স্কুল থেকে সোজা চলে এসেছিলাম। হ্যাঁ, চকলেট খাচ্ছ? বেরু বেরু যাবে, হেঁটে হেঁটে যাবে কিন্তু, ঠিক আছে চলো। স্কুল থেকে বাড়ি আসার পরে কিন্তু ছেলেকেও ঘুম পাড়িয়েছি, আর আমিও একটুখানি রেস্ট করে নিয়েছিলাম। আর ভিডিও এডিটিংয়ের যে কাজগুলো ছিল সেগুলো করে নিয়েছি। আর তোমাদের দাদাভাইয়ের সঙ্গেও কিন্তু আবার একটুখানি কথা হয়েছে 2টার দিকে। তো যাই হোক, তারপর বিকেলবেলা একটুখানি রেডি হয়ে এই যে চলে এসেছি কেকের দোকানে। কেক নেব বলে, ইচ্ছে ছিল না কেক কাটার, তাও তোমাদের দাদাভাইয়ের আবদারে কিন্তু আজকে আমাকে কেক কাটতে হবে। তো একটু একটু ভালোও লাগছে, যাক কি আর করা যাবে, আমাদের জীবনটাই এরকম। তো পাশে নেই, তো আমিও একটুখানি আনন্দ করি, তোমাদের সঙ্গে যতটুকু সম্ভব শেয়ার করব সব কিছু। এই যে আমার কেক একদম রেডি, এখন কিন্তু গুটি গুটি পায়ে চলে যাব বাড়িতে। তার আগে বাড়িতে যাওয়ার আগে এই যে চলে এসেছি দোকানে, গোল্ডের দোকানে আর কি। এখান থেকে আমার বর মশাই কি অর্ডার দিয়েছে আমার জন্য, অ্যানিভার্সারিতে স্পেশাল গিফট আমার জন্য। তো তোমাদের সঙ্গে এই ব্লগে আমি শেয়ার করব না, পরের ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব যে তোমাদের দাদাভাই আমাকে অ্যানিভার্সারিতে কি
গোল্ড গিফট করেছে, সেটাই আর কি। তো যাই হোক, বর মশাই এত দূরে থেকেও যে আমার কথা অতটা চিন্তা করে, এটাই আমার কাছে অনেক বড় পাওনা। আমি সত্যি ভীষণ ভাগ্যবতী, আমি এইরকম একজন স্বামী পেয়েছি। আরেকটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই, ভিডিও শুরুতেই যে ভিডিও করলে তোমাদের দাদাভাই আমাকে বকা দিচ্ছিল, ওইটা কিন্তু বকা দিচ্ছিল আমি কেক কাটবো না করেছি বলে। আমি বলছিলাম যে একা একা কেক কাটবো না, ভালো লাগছে না, ওই জন্য কিন্তু আমাকে বকা দিচ্ছিল, না তোমাকে কেক কাটতেই হবে। আমি বলছি এইরকমটা কিন্তু বলে বকা দিচ্ছিল, যেন মনে হচ্ছে না সত্যি সত্যি বকা দিচ্ছে, এরকম কোনো ব্যাপার না। কিন্তু নিজের পছন্দের ছেলেকে বিয়ে করে আমি কিন্তু কোনো ভুল করিনি, উল্টো অনেক ভালো করেছি আমার নিজের মনে হয়, তাই জন্য তোমাদের সঙ্গে বললাম। তো যাই হোক, বেশি বকবক করছি না আর এই ব্যাপারটা নিয়ে। অনেকক্ষণ ধরে তোমরা দেখতে পাচ্ছ আমি গিফট আনবক্সিং করছি, কিন্তু এই গিফটগুলো কে দিয়েছে সেটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আসলে কি বলো তো, স্কুলের সব বান্ধবীদের আমি দোকানে নিয়ে গেছিলাম, ওইখান থেকে কয়েকজন বান্ধবী চলে গেছে গিফট কিনতে। আমি কিন্তু একদম জানিও না আর বলতেও পারি না, হঠাৎ করে আমার হাতে নিয়ে দিয়েছে আর কি। তো বলছিলাম যে এইসবের আবার কি দরকার ছিল। আর গিফটগুলো কিন্তু ভীষণ সুন্দর ছিল, তোমাদের সঙ্গে আমি দেখাচ্ছি। এই যে দেখো, এটা হচ্ছে একটা রাধা কৃষ্ণর প্রেম, ভীষণ পরিমাণে ভালো লেগেছে, সঙ্গে ছিল একটা টেডি। তো যাই হোক, গিফটগুলো তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর রেড কালারের যে ওই যে পারফিউমটা, ওইটাও কিন্তু আমার একটা বান্ধবী আমাকে গিফট করেছে, খুব ভালো লেগেছে। সব মিলিয়ে তোমাদের গিফটগুলো অসংখ্য ধন্যবাদ। আর কালকের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব আমার বর মশাই আমাকে কী কী গিফট দিয়েছে। এইদিকে দেখো, বাবা অফিস থেকে আসার সময় কত রকমের সবজি নিয়ে এসছে। আর কি বলো তো, এই জায়গাটা শেয়ার না করলে নাই হয়, প্রচুর পরিমাণে কষ্ট লাগছিল। যত রাত হচ্ছিল তত যেন কষ্টটা বেড়ে যাচ্ছিল, যে আজকের দিনে আমাদের বিয়ে হয়েছিল আর আজকের দিনেই আমরা আলাদা, একদম মানে 5 বছর হয়েছে, এখনও পর্যন্ত আমরা একসঙ্গে কেকও কাটতে পারিনি, থাকতেও পারিনি বিয়ের দিনটাতেও। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে।